দেখো ক্লাস 7-এর 2.4 ম্যাথস। প্রথম যেটা কোয়েকশন, স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। মানে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বেজান প্রোগ্রাম হয়তো একটা কম্পিটিশন হয়েছে রচনা প্রতিযোগিতা, এসে লেখা। সেখানে সর্বোচ্চ শব্দ সীমা ছিল 600, কত 600। যদি একজন প্রতিযোগী প্রতি পৃষ্ঠায় 110টি শব্দের 4টি পৃষ্ঠার একটি রচনা লেখে, 110টি শব্দ, কয়টা পৃষ্ঠা লাগে? 4টা। তাহলে সেই প্রতিযোগী নির্ধারিত শব্দের চেয়ে কত শব্দ বেশি বা কম লিখবে? এটা আমরা পাটিগণিত রাশি হিসাবে এটারে আমরা কনভার্ট করব। দেখো 600 লিখবাই মাইনাস করবাই, দেখো 110 মানে ওয়ার্ড, কয় পেজ? 4 পেজ। তো 110 দিয়া 4 দিয়ে পূরণ করবাই, মানে 600টা কি 110 দিয়া 4 দিয়ে পূরণ করলে কত হয়? 440। তো 600 থেকে 440 পূরণ বিয়োগ করলে কত হইব? 160। এটা আমরা বুঝবো 160 শব্দ কম লিখলো। সেম অনুপ বাজার থেকে দেখো 3টি বক্স কমলা কিনলো। প্রতি বক্সে 6টি করে কমলা আছে। কয়টা করে? 6টা করে। সে 5টি কমলা তার বোনকে দিল এবং 2টি কমলা নিজে খেলো। তার হাতে কয়টি কমলা অবশিষ্ট থাকলো? দেখো 3 দিয়ে আমরা কারে পূরণ করবো? 6 রে। 3 পূরণ 6, বিয়োগ দিব আমরা -5 -2। 3 6 18, -5 -2। এটা যদি মাইনাস দুইটা সাইন থাকে তাইলে আমরা মাইনাস চিহ্ন বইয়ে 2টা যোগ করি। 18 থেকে 7 বিয়োগ করলে আমরা কত হইব? 11। দেখো একটি প্যাকেট চালের দাম নানি 70 টাকা, এক বোতল সরষের তেলের দাম 160 টাকা, এক প্যাকেট লবণের দাম 20 টাকা। 4 প্যাকেট চাল, 3 বোতল সরষের তেল, 2 প্যাকেট লবণ কিনতে কত টাকার প্রয়োজন হবে? প্রথম যেটা রাশি থাকবো 4 × 70। এর সাথে আমরা 3 প্লাস দিয়া 3 × 160 প্লাস 2 × 20। মান নির্ণয়, এটা আমরা মান কর্ম। দেখো 4 × 70 হইব 280, এরপরে 3 × 160 প্লাস হইব 480, এরপরে প্লাস 2 × 20 40, সব প্লাস করলে 800 হইব। 4 নম্বর দেখো একটি বইয়ের আলমারিতে 120টি বই ছিল। 35টি বই সেখান থেকে বের করে আনা হলো, পুনরায় আরও 20টি বই তাকিয়ে রাখা হলো। এখন আলমারিতে মোট কতটি বই রয়ে গেল সেটা পাটিগণিতের রাশিতে প্রকাশ করবে। পাটিগণিত মানে কি? তা ম্যাথস হইতো। 120 বিয়োগ 35 প্লাস 20, 120 মাইনাস 35 প্লাস 20। 120 থেকে 35 বিয়োগ করলে আমরা 85 হইব প্লাস 20, 85 প্লাস 20 105। ঠিক আছে, এইগুলি আমি এখন বোর্ডও তোমরা করাইয়া দিমু, সবে বুঝিও।